আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠাম্মি কি বলছে? ঠাম্মিরা হেরে গেছে মানে? কোন হার জিতের কথা বলছে ঠাম্মি? ঠিক আছে ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। চিফ একটু স্টেবল হবেন। আমাদের কিন্তু এইটুকুই উইন্ডো, তার মধ্যেই যা করার করতে হবে। ডক্টরস, লেটস কনসেন্ট্রেট অন দিস পার্টিকুলার এরিয়া। আগে আদির ভাইটালস সবকিছু নর্মাল হোক, স্টেবল হোক, তারপর আমরা ভেবে দেখবো আমরা কোনখানে মুভ করব। ভেরি গুড ডিসিশন আনন্দি, আমরা সেটাই করব। চিফের সুপার সিক্সের উপর ভরসা আছে, আজকে আমাদেরকে সেই ভরসাটা রাখতেই হবে। এটা আমার কাছে শুধু ভরসা রাখা না, ঋণ শোধ, নিজের জীবনের ঋণ শোধ। কিছু কিছু ঋণ রেখে দেওয়াই ভালো, সব ঋণ শোধ করতে পারবে লিগো। মা তুমি একদম চিন্তা করো না, আরে ঠিক হয়ে যাবে গো। এই সবে মাত্র একটা সার্জারি হয়েছে, এখনো তো ছেলেটা ঠিক মতো সেরেও ওঠেনি, তার মধ্যে আমার এরকম একটা দুর্ঘটনা ঘটতে হলো। ভালো যে ঠিক দাদা ভাই তো লড়াই করছে ভেতরে, বলো। আর তুমি তো দাদা ভাই সবচেয়ে বড় শক্তি, তুমি এভাবে ভেঙে পড়লে হবে বলো তো? আমি এটাই বলতে চাইছি যে আদিকে উপর থেকে কেউ ঠেলে দিয়েছে, নালে ছুঁড়ে ফেলে দিয়েছে, নালে এইভাবে খাওয়ার টেবিলের উপর পড়া সম্ভব নয় অফিসার। ডক্টর আনন্দি লাহিড়ী রিপোর্ট করার পর আমরা পুলিশি পাহারা বসিয়েছি, ওরা তেমন কাউকে ঢুকতে বেরোতে দেখেনি। আর এখন তো তন্ন তন্ন করে খোঁজাও হলো, কই সেরকম কিছু তো চোখে পড়েনি আমাদের। সে আপনি যাই বলুন না কেন, আমি কিন্তু এটাকে অ্যাক্সিডেন্ট বলবো না অফিসার। এনিওয়ে, একটা কথা বলুন তো, বাড়ির কাউকে সন্দেহ করছেন না তো? বাড়ির কেউ কেন করতে যাবে? দাদু ভাই হচ্ছে আমাদের চোখের মণি, আপনি থেকে বুঝতে পারছেন না আমাদের সকলের কি অবস্থা। আর আমরা কি না ওর সঙ্গে এরকম করবো? চলে যান এখান থেকে আপনার। মা তুমি একটু শান্ত হও মা। না, শান্ত হব না, আমি শান্ত হব না। আমি দাদু ভাইয়ের কাছে যাবো, দাদু ভাইকে দেখবো। তখন থেকে তোরা আমাকে এখানে বসিয়ে রেখে দিয়েছি। আমার দাদু ভাই কি অবস্থা আছে আমি জানি না, তার মধ্যে এইসব প্রশ্ন। ও আমার আর ভালো লাগছে না, আমাকে এক্ষুনি আমাকে দাদু ভাইয়ের কাছে নিয়েছো। ওটির ভিতর যাওয়া যায় না মা, আমাদের এখানেই থাকতে হবে, এটা নিয়ম। ও মা, তাহলে যে তোরা বলিস এই হাসপাতালটা তোদের, হ্যাঁ? আর আমি আমার দাদু ভাইকে দেখতে যাব সে ক্ষমতা তোদের নেই? কিসের তোরা এত বড়াই করিস? কিসের তোদের এত অহংকার? ওই তো দাদু ভাই কই? হ্যাঁ, সে আছে কেমন? বললা কেমন আছে? আসলে অ্যাক্সিডেন্টটা তো খুব বড় অ্যাক্সিডেন্ট, অনেকগুলো জায়গায় চোটও লেগেছে। তুমি থামো তো বাবু, যে তখন থেকে তুমি ঘুরিয়ে পেরিয়ে একই কথা বলে চলেছো। এইসব কথা তো আমরা সবাই জানি। এই এতক্ষণ ধরে তোমরা যে গেলে, আমার দাদু ভাই কি চিকিৎসা করলে শুনি? ঠাম্মি, আদির ভাইটালস ড্রপ করছে, খুব খারাপ ভাবে ফ্ল্যাকচুয়েট করছে। আমরা এখনো ওর জ্ঞান ফেরাতে পারিনি। সবাই মিলে চেষ্টা করেও কিছু করতে পারিনি ঠাম্মি। আনন্দে পাচ্ছে না মানে? আদিকে সুস্থ করতেই হবে। আমরা তো সব রকমই চেষ্টা করছি বাবা, বুঝতে পারছি না, তাহলে কি আমরা হেরে যাব? না, একবার আমরা হেরেছি, এবার আর তোকে হারতে দেব না। ঠাম্মি কি বলছে? ঠাম্মিরা হেরে গেছে মানে? কোন হার জিতের কথা বলছে ঠাম্মি? দিদি, আমার হা করে কি দেখছিস? আমার দাদু ভাইয়ের জ্ঞান তোকেই ফেরাতে হবে। আমি তোমার দাদু ভাইয়ের জ্ঞান ফেরাবো ঠাম্মি, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। সে পরীক্ষা যতই কঠিন হোক না কেন আমি দেব, কিন্তু আমি পথ পাচ্ছি না।
এত পাগল তুমি আদির জন্য? হ্যাঁ এত इससे भी ज्यादा दीवाना हूं मैं তোমার জন্য আনন্দী, শুধু তোমার জন্য। আদিকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছি, দরকার পড়লে গোটা লাহিড়ী বাড়িকে মাটিতে মিশিয়ে দেব, শুধু তোমার জন্য আনন্দী। तुम सिर्फ मेरी हो आनंदी, तुम सिर्फ करंजीत का हो। আমরা সব পারি না দিদি, যা আমাদের হাতের বাইরে তা করতে গেলে আমাদের মা দুর্গাকে ডাকতে হয় রে। থামবি গো, মাও যে এখন আমার কথা শুনছেন না। শুনবে রে দিদি, শুনবে। আমাদের বাড়ির মা দুর্গা যে মূর্তি আছে না, সে মূর্তি সে মূর্তি নয় রে। হ্যাঁ, মাকে না রাতের বেলা জাগাতে হয়, রাতের দুপুরে মা জাগেন, আর মা জাগলে মায়ের ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। কিন্তু কিন্তু কি? সে যে বড় কঠিন পুজো রে দিদি। মা তোর ভক্তির পরীক্ষা নেবেন, বড্ড কঠিন রে। আর তুই তার কাছে যা চাইবি না, সেটা মন প্রাণ জীবন সবকিছু তার পায়ে অর্পণ করে আকুতি করে চাইবি। মা তো সেই আকুতিটাই দেখেন। কিন্তু আমাদের বাড়ির মা দুর্গার এই ইতিহাসের কথা তো তুমি আগে কখনো আমাকে বলনি। এমন বিপদও তো কখনো আসেনি দিদি। বাড়ির ছেলে, প্রাণ সংশয়, সমস্ত চিকিৎসা হার মেনেছে, তখন তুই মাকেই তো করে জোরে ডাকতে হবে। আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইয়ের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন আমাদের বাড়ি দুর্গা মায়ের কাছে। আমি বিয়ের পরে এসে শুনেছি অনেক পুরুষ আগে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল আমাদের বাড়িতে। মা আজও আছেন, আমাদের বাড়িতেই আছে, কিন্তু তাকে তুষ্ট করা না খুব কঠিন। আমার শাশুড়ি মা না তোমাদের ঠাকুরদার জন্য পুজো করেছিলেন, সেই পুজোর কথা আমি আজও ভুলিনি। তো সেই পুজোর পর কি উনি ফিরেছিলেন? না দিদি, আমার শাশুড়ি মা এই পরীক্ষায় পাশ করতে পারেনি রে। এই পুজো যে বড় কঠিন, অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে। শোন রে দিদি, রাত্রির দ্বিপ্রহরে পুজো, সমস্ত উপাচার সাজিয়ে তবেই মাকে জাগ্রত করতে হয়।